নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার দিনটি শুরু করে দিলাম। সকলকে জানাই আমার পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন। শুভেচ্ছা সবার জন্য। চলুন বন্ধুরা, আজকে না ঘরটা গুছিয়ে ফেলি। এতদিন তো দেখেছেন অনেক কাজ টাজ হয়ে গেছে সব। আজকে এবার বেডরুমটা গোছাবো। আয়নাটা ছিল, জানলাটা বন্ধ ছিল, তো জানলাটা সরিয়ে পাশে করে দিয়েছি। এখন তো ঠান্ডা ঠান্ডার একটু আমেজ আছে আমাদের এখানে। সকালবেলা ঘরে যদি রোদ ঢোকে খুব ভাল লাগে, বেশ একটা হালকা মিষ্টি রোদ শারদের। তো চলুন জানলাটা খুলে দিই। এই জানলাটা খুললে পরে দেখুন কি সুন্দর দৃশ্য দেখা যায়। প্রচণ্ড রোদ আছে এখান থেকে, আর এখন শীতকাল তো চলেই আসছে। একটু রোদ ঢুকলে ঘরের মধ্যে অনেক কিছু জীবাণু কিন্তু নাশ হয়। তো আয়নাটা এই সাইডে করে দিয়েছি। মাঝে মধ্যে আবার করি, এই মাঝে মধ্যেই আমি এরকম ঘর একটু ঘুরিয়ে নিই। কারণ কেন জানেন? ওই যে পেছনে না অনেক ময়লা থাকে, ড্রেসিং টেবিলের পেছনে বলুন, খাটটা শুধু সরাতে পারি না বলে, নাহলে খাটটা যদি পারতাম খাটটাও সরাতাম। তো পেছনের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় একটু ঘরের জিনিসগুলো যদি এদিক সেদিক করা যায়। তো দেখুন, আর আমার জানলা থেকে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায়, তাই না? এবার আবার আমার ঘর গোছাতে গোছাতে একটু গুনগুন করি, আরও কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। রে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ঝরানো দিন আবেশে চিরদিনের বাণী, শিউলি ঝরানো দিন আবেশে চিরদিনের বাণী, ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ায় ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। চলুন বন্ধুরা, এবার ঘরে যাই। একটা গাছ থেকে উচ্ছে পেড়ে নিয়ে আসলাম। আজকে উচ্ছে ভাজা করব। উচ্ছে কেটে নিয়েছি, নুন হলুদ মেখে কড়াইতে দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা হতে থাকুক। বন্ধুরা, আমার গান আপনাদের কেমন লাগলো? অনেক দিন চর্চা না করলে যা হয়, মরচে ধরে গেছে গলার মধ্যে। যে কোনো জিনিসের যদি চর্চা করা হয় ঠিক ভালো হয় সেটা। তো ওই ঘর গোছাতে গোছাতে, রান্না করতে করতে আমি এরকম গুনগুন করে গান করি। তাতে আপনারা আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। গান করলে না, গান আমার রক্তের মধ্যে মিশে আছে যেন মনে হয়। তো গান করলে আমার মনটাও খুব ভালো থাকে, আর কাজ আমার দ্রুত হয়ে যায় জানেন।
আমি যে সারাদিন এত কাজ করি আমার মধ্যে কোনো ক্লান্ত থাকে না, কারণ এই যে আমি গান শুনি আর গান নিজে এই গুনগুন করে গাই নিজের জন্য। এটা সম্পূর্ণ আমার নিজের জন্য। উচ্ছে ভাজা আমার হয়ে গেছে, ভেন্ডিও ভেজে নিচ্ছি। ভেন্ডি এনেছে বাজার থেকে, আমার গাছে এখন আর ভেন্ডি হচ্ছে না। রান্নাটা আগে তাড়াতাড়ি করে সেরে নিই, চলুন। ভেন্ডি ভাজাও আমার হয়ে গেছে। এরকম কড়া করে ভেন্ডি ভেজে খেলে পরে খুব ভাল লাগে ডাল দিয়ে খেতে। আপনাদের কেমন লাগে বন্ধুরা? যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন, কিন্তু জানাবেন কমেন্ট করে আপনারা কিভাবে ভেন্ডি ভাজা খান। ভেন্ডির আমি অনেক রকমের রেসিপি করি। ভেন্ডিটা আমাদের ঘরে খুব কম খাওয়া হয়। আমি ভালোবাসি, কিন্তু মেয়ের বাবা আর মেয়ে একদম ভালোবাসে না। তার জন্যই কিন্তু আজকে একদম কড়া করে ভেজে নিচ্ছি, যেন ওরা একটু খায়। তো ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে, তো চলুন তুলে নিই। গাছের করলা আর বাজারের ভেন্ডি দুটো একসাথে। আজকে একটু সবজিও রান্না করব, ডাঁটা ঝিঙে দিয়ে। তো তেল একটু আমি কমিয়ে নিলাম, অতটা তেল তো লাগবে না তরকারির মধ্যে। দিয়ে দিলাম একটু সাদা জিরে আর তেজপাতা, কালো জিরে, সাদা জিরে আর কালো জিরে এটাই দিলাম। যেহেতু এটা পাঁচফোড়ন দিয়েও করি আমি, পাঁচফোড়ন না ঘরে নেই, তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে ঝিঙে, পটল, আলু, বেগুন আর ডাঁটা। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভাল লাগে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি যখন এই তরকারিটা খুব কিন্তু গরমকালে রান্না করি উচ্ছে দিয়ে, আবার চিংড়ি মাছ দিয়ে। আজকে মাছ দেব না, আজকে শুধু এই সবজিটা রান্না করব ধনেপাতা দিয়ে। খুব ভাল লাগে এই সবজিটা খেতে, রুটি বলুন, ভাত বলুন, যা বলুন, মুড়ি বলুন। আমি কিন্তু আবার এরকম তরকারি মুড়ি দিয়েও খেতে খুব ভালোবাসি, জানেন? আপনারাও কি খান এরকম তরকারি মুড়ি দিয়ে? আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। চলুন একটু নেড়ে দিয়ে একটু ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আবার এখন একটু নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। এই তরকারিটা হয়ে গেলে নামিয়ে তাড়াতাড়ি রান্না করার কারণ আজকে কিন্তু খুব ভোর ভোর রান্না করে ফেলেছি আমি আজকে বন্ধুরা। কারণ আজকে জানেন আমি চিমনিটা আজকে পরিষ্কার করব। চিমনি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, তো তরকারি নামিয়েই আমি চিমনিটা পরিষ্কার করব। মেয়েও আবার আজকে স্কুল যাবে, আজকে মেয়ের ছুটি পড়বে। মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ের বাবাও রেডি হয়ে গেছে। ওকে টিফিনটা দিয়ে ওকে ভাত বেড়ে দিয়েই চিমনিটা পরিষ্কার করতে লাগবো। চিমনি পরিষ্কার করতে কেরোসিন তেল লাগে, যে কেরোসিন তেল। আর আমার চিমনিটা খুব ময়লা হয়েছে, অনেক দিন ধরে চিমনি প্রায় পরিষ্কার করতে পারছি না, কারণ কেরোসিন তেল নেই। কেরোসিন তেল ছাড়া তো চিমনি পরিষ্কার কোনো মতেই সম্ভব না। সেদিনকে বাপের বাড়ি গিয়েছিলাম, মাকে বলেই রেখেছিলাম, মা আমার জন্য কেরোসিন তেল রেখে দিও। মাও তো এখন সেরকম হাঁটতে পারে না, তো কেরোসিন তেল এখন পাওয়া যায় না কোনো জায়গায়। তো মা অনেক কষ্ট করে জোগাড় করে এই 1 লিটারের মতন কেরোসিন তেল দিয়েছে। দেখি এটা কতদিন চলে, যতদিন চলবে, তারপরে আবার শেষ হয়ে গেলে আবার কি করব কি জানি। তো চলুন তরকারিতে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এইবার একটু নেড়ে চেড়ে চলুন তরকারিটা নামিয়ে দিই।
এইভাবে তরকারি বন্ধুরা খেয়ে দেখবেন, আমি যেইভাবে বানালাম অসাধারণ খেতে লাগে। যাতে খাবেন তাতেই খুব ভালো লাগবে। আর এখন শীতের সবজি তো একটু ধনেপাতা দিয়ে রান্না করলে বেশ খেতে লাগে, বেশ ভালো লাগে। তরকারি হয়ে গেছে, চলুন বন্ধুরা নামিয়ে নিই। এবার দাদাকে খেতে দিয়ে দিই। আজকে দুপুরের মেনু ভাত, ভেন্ডি ভাজা আর উচ্ছে ভাজা। আমরা তো করলা বলি এটাকে, বড় বড় যেহেতু চাকচাক করে ভাজা, আর তরকারি সাথে ডাল। আজকে এই দিয়েই আমাদের দুপুরের খাবার শুরু হবে। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, শিগগিরই আসছি। এবার চলুন চিমনিটা পরিষ্কার করতে থাকি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে রাখবেন, ঘোষ ফুকন পেজ নামে খোলা আছে। তো সবাই পুজো ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান। দেখা হচ্ছে শিগগিরই একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা যদি কোথায় ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।